আল্লাহু আকবার কবে না দিয়ে দিয়ে বলে হযরত আলী বাড়ি চলে গেল। অতিথ্যা খাওয়া হয়ে গেল। আল্লাহ আরশের মালিক ওয়া হুয়া লাতিফুল খবীর, অন্তরের খবর জানে কে? হৃদয়ের খবর রাখে আমার হযরত আলী একটা ফল দিয়ে আসলো, আল্লাহকে দেখিনি। বড় আশার ফল, বড় হাউসির ফল। হযরত আলী বাসায় যাইতে দেরি, জিবরাইল আমিন আসতে দেরি হইল না। জিবরাইল আমিন আসতে দেরি হইল না। এই জিবরাইল আমিন একটা নাই, দুইটা নাই, 10টা ফল। কয়টা? 10টা। কোথা থেকে আনছে ফল? আল্লাহ জান্নাত থেকে আনছে। কয়টা? 10টা। একটা ফল আলী দিয়েছে, 10টা ফল জান্নাত থেকে চলে আসছে। জিবরাইল আমিন আনতেছে। জিবরাইল আমিন আনতে আনতে মনের ভিতরে চিন্তা করেছে, আল্লাহ ওই একটা ফল আমি এই টেরে গুজে রাখবো। মা ফাতেমা হযরত আলীর স্ত্রী, বিশ্ব নবীর মেয়ে, সারা জাহানের সারে জাহান সৃষ্টি হইতো না নবীর যদি না সৃষ্টি করতো আল্লাহ। নবীকে সৃষ্টি করবে বলে তাই সৃষ্টি করেছিল। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ও কি জানে কি আমি দেখবো, ট্রাই করবো। একটা ফল তেরে গুজেছে জিবরাইল আমিন। কে গুজেছে? জিবরাইল আমিন একটা ফল তেরে গুজেছে। গুজার পর 9টা ফল মা ফাতেমার হাতে এনে দিতেছে। হযরত আলী বাসায় রেডি খাড়া হয়েছে। হযরত আলী দাঁড়িয়ে দেখতেছে, মিটমিট করে মুসমিস হাসতেছে। মুস্কি হাসা নবীর সুন্নাত। জোরে কান আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হযরত আলী হাসতেছে। হযরত মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে বলে, জিবরাইল আমিন, ও হযরতে জিবরাইল আমিন, আমার আল্লাহর জান্নাতের যে সম্পদ জিন্দেগি কমে না, ফুরায় না। তা আমি ফাতেমার জন্য আমার আল্লাহর জান্নাত থেকে কি একটা ফলে শর্ট পড়ে গিয়েছি। একটা ফলে কি শর্ট পড়েছে? বলে জিবরাইল আমিন মুস্কি হাসি দিয়ে বলে, ফাতেমা ফাতেমা, একটা ফল কোনোদিন আল্লাহর জান্নাত থেকে শর্ট পড়তে পারে না। জিন্দেগিতে যত মেহমান ফারিকুম ফিল জান্নাতি, জান্নাতে যাবে, তামাম জীবন খাবে, অনন্তকাল খাবে, স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, স্বাদ কোনোদিন ফুরাবে না, ফল কোনোদিন কমে যাবে না। তাহলে আমার জন্য একটা ফল কম পড়ে গেল কেন? বলে হযরত ফাতেমা, আমি জিবরাইল আমিন একটু ট্রাই করে দেখলাম, তুমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তুমি সারা জাহানের দুধ, মানবের দুধ, তার মেয়ে ফাতেমা, তুমি বিশ্ব জগতে মাত্র হাফ কেজি শক্তি দিয়ে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে 6 দিনে। আর তুমি যেই হযরত আলীর স্ত্রী, তাকে আমার আল্লাহ একাই 100 শক্তি দিয়ে দান করেছে। 100 শক্তির মালিক শের আলী, তার নাম শের আলী নাই শের আলী। আল্লাহু আকবার। 100 শক্তি, তার নাম শের আলী। তুমি তার স্ত্রী হয়ে তুমি জানো কিনা যে একটা দিলে 10টা দেয়, 1 ভাগে 10 ভাগ বাড়ি দেয় আল্লাহ, এটা জানো কি? তা আমি এই রাই করে দেখলাম। তালি জননীরা, আমি এখন পরীক্ষার হলে কোরআনের বৈঠকে আমি তোমাদের কাছে একটু ওই লাইনে মনটা দিয়ে দাও। ও তোমার দিল খুলুক, পরে আগে খুলুক তোর হাত। তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, দে রে যাকাত, তোরা দে রে যাকাত। ময়না পাখিরা, আমার বাড়ি, আমার বাসা চুয়াডাঙ্গা জেলা, আলামডাঙ্গা থানা, খাসকৌড়া, লক্ষ্মীপুর আমার বাড়ি। আমি সেখান থেকে আপনাদের এই যে এই শহর এলাকা, এই যে সুন্দরগঞ্জ, এই যে গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা, এই যে গ্রামটা কি গ্রাম মনে থাকছে না? চরবিরহিম। এই গ্রামে আমি আসলাম গো ময়নারা। আমার তো বাড়ি একটা নাড়ার কুড়ে হলো আছে। আছে না নাই? আছে না নাই? ও গো মা,
ওগো বোন, ওগো ভগ্নির সমান সোনারা, আমি আমার বাড়ির, আমার বাসার, আমার বাড়ির একটা গাড়ি, আমার বাড়ির একটা জমিদারির জন্য তোমাদের দ্বারে আমি হাত বাড়াবো না। আমি আমার আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের ঘর, যেই মসজিদ নববীতে আপনার স্বামী নামাজ পড়বে, আপনার সন্তান আল্লাহর ইবাদত করবে, আপনার সন্তান আল্লাহর দাসত্ব করবে, ওই মসজিদ ঘরের জন্য আমার দুইটা হাত আমি ভিক্ষার হাত বলে বাড়িয়ে দিয়েছি। আমার ময়নারা, এই কোরআনের বৈঠকে ওই মসজিদ নববীতের নিয়তে, উদ্যোগের নিয়তে কে কে আমরা আছি এখানে একটু হাত জাগিয়ে দেখাবো, যে যদি কোনো দরদিরা শহর এলাকা বেশি ধরা ঠিক হচ্ছে না, তবে যদি 30 জন ব্যক্তি 30 পারা কোরআনের নিয়তে যে এক এক পারার সওয়াব আমল নামায় লিখে নেব, কালকে আমতে জান্নাতে যাব। আমি গুনাহগার দোয়া করে যাব, মা ফাতেমা তো সাহাবার সাথে এক কাতারে দাঁড়িয়ে এরা জান্নাতে যাবে। 30 জন ব্যক্তি যদি 1000 টাকা বাকি হোক নগদ হোক যদি উঠে লাভবাহিক বলে দাঁড়ায়, আমি বড় খুশি হয়ে দোয়া করে যাব। আছে এমন জননী 1000 টাকা দেওয়ার লগত হোক আর বাকি হোক, আছে কেউ? থাকলে উঠে দাঁড়ান লাভবাহিক বলে 30 জন লোক দাঁড়াতে হবে। আছে কেউ জননীরা? কত টাকা, কত? আল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সোনারা এদিকে আসো, খাতা কলম কি জান লগতে না বাকিতে? আমিন। এই লেখো, আল্লাহ ইমান দান করো। এই জানেন শোনা, এদিকে আসেন টুকটাক করে, আপনারা ভিতরে যান, ওরা আসতে গেলে পারবে না তো। সোনার মাইনারা, 1 ভাগে 10 ভাগ কয় ভাগ দিতে চেয়েছে কে? কথা কন। আল্লাহ দান করবে 1 ভাগে 10 ভাগ। আমি এখন চায়ের কাপটা ধরেছি, এই কাপটা যদি নামাই আমি কোরআনটা ধরতে পারলাম, আমি যদি কোরআনটা না নামাই আমি ফোনটা ধরতে পারলাম না। আল্লাহ বলছে, বান্দিরে আমি যেটা তোরে অর্থ ধরিয়ে দিলাম আমার রাস্তায় নামাইয়ে দে, আর 10 ভাগ আমি ধরাইয়ে দে। কয় ভাগ? আমি আবার 10 ভাগ ধরাইয়ে দে, 1 ভাগে 10 ভাগ। জোরে কন্যা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বহুদূরে মদিনাতে। আচ্ছা মুসাফা করে যায়, আল্লাহু আকবার। আমার দুটো জোয়ানের বোন 1000 টাকা তারা লিখেছে, লগতে কি কিছু আননি জানরা? লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার ময়নারা, আমি আপনাদের কাছে আমি বলেছি আমি ভিক্ষার হাত বাড়াইছি মসজিদ নববীতের জন্য। ওগো মা, আমি নিয়ে যাব না, এই টাকা আমার কেউ দিয়ে দেবে না। আপনারা 200-500 করে, 500, 200, 100 টাকাও যদি থাকে আপনারা সকলেই যদি কোরআনের বৈঠকে সহযোগিতা করে যান, আমি দোয়া করে যাব কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দানের পাহাড় গড়ে রেখে দেবে। নেই কোনো মা, নেই কোনো বোন, এই দরদিরা কেউ কি টাকা আনোনি? লাভবাহিক ওঠেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেন, কে কত কি দেবেন দেন তো। আমি একটু দয়া করে মায়া করে, 500 নেই, 200 আছে 200 দেন, 100 আছে 100 দেন। সোনার মাইনারা, আজকে সব ওরে মানুষ একটু লক্ষ্য করো, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইলে খাই না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হইব কালো টাকার, কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া, আইবা আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 5 টুকরো কাপড় লইয়া। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমার একজন বোন 500 টাকা হাদিয়া দিয়েছে। আমি নয় আল্লাহ, আমি দানকারীরও তুমি করে দিও জান্নাত।